সকালবেলা স্নান করে একটু সাজুগুজু করতে চলে এলাম। আর আমরা এখন গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আমার ছেলে এদিকে মজা পরে দাঁড়িয়ে আছে। শীতকালে কোনো মতে মজা পরানো যায় না, কিন্তু এখন ওর মজা পরতে ভালোই লাগে। আর আমি কিছু মাখবো, ও নেবে না, এটা হতেই পারে না। তাই আমার আগে ওকেই মাখতে দিয়ে দিলাম। ক্রিমটা কিন্তু ওরই, আমিও একটু লুকি লুকি চুরি করে মাখছিলাম। বাবন ঠাকুর পুজো করতে যাবে আর একটু সিঁদুরের তিলক দেবে না, এটা কি হতে পারে? ও বাবা, কত রকম করে দেখে নিচ্ছে তার মুখটা কেমন দেখাচ্ছে। আর এদিকে আমার মুখেরও গন্ধ শুকছে, মা কি মাখলো। পুজো করছি তা চলে এসেছে। মজা কিছুতেও খুলবে না, মজা ভিজে যাক যাই হয়ে যাক, মজা খোলা যাবে না। তার ঘুম থেকে ওঠে খাবার টাইম হয়ে গেছে, তো ভাবলাম আগে ওরই খাবারটা বানিয়ে নিই, কারণ পেট ঠান্ডা থাকলে মাথাও ঠান্ডা থাকবে আর আমাকে বিরক্তও কম করবে রান্নার সময়। সেই জন্য ওকে খাইয়ে আগে শান্ত করতে চাই। দাদা এখনো স্কুল থেকে বাড়ি ফেরেনি, তাই মনটা তার ভীষণ খারাপ। খাবার বানাতে বানাতে একটু একটু করে ঘুরে নিলাম। মাথা ঘুরিয়ে আমিই না গ্যাস সময় পড়ে যাই ওকে নিয়ে। আর এইভাবে ঘুরলে তো বাচ্চারা খুব ভীষণই মজা পায়। আর ও খুব বারবার বলবে আমাকে ঘোরাও, আমাকে ঘোরাও। অনেকক্ষণ ঘোরার পর আমার তো মনে হচ্ছে সবই হচ্ছে। খাবারও রেডি, খাবার খাওয়ার মানুষও রেডি। তো এবার শুধু খাবার পালা। নিজের তো পেট ভর্তি, তাই আমাকেই ঠুসে ঠুসে খাবার খাইয়ে দিচ্ছে। একটা খাবার মুখে নেওয়ার পর আমারও অবস্থা খারাপ হয়ে গেছে। খাবার খেতে খেতেও যতটা মজা করা যায় তার সঙ্গে চেষ্টা করছি। আর এদিকে সবকিছু সেরে আমি রান্না করতে চলে এসেছি।